দেশ টিভির এমডি আরিফ হাসান দুদিনের রিমান্ডে। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাক্টর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে পুলিশ করা 3 দিনের রিমান্ডের আবেদনের বিপরীতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারপতি শাহিন রেজা রোববার এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আবু সাইদ এই রিমান্ড আবেদন করেন। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রিমান্ড আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করেছে তদন্ত কর্মকর্তা। গত শনিবার রাতে বিদেশ গমনকালে সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই উত্তরায় স্কলাস্টিক স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন। বিমানবন্দর থানার একদম সেক্টর স্কলাস্টিক স্কুলের সামনে 17 ঘটিকার সময় যে গোলাগুলি হয় এতে করে ভিকটিম সজীব নামে ভিকটিম গুরুতর আহত হয়ে আধুনিক হাসপাতালে ভর্তি হয়। আবার আরও বেশি অবস্থার অবনতি হইলে তারা উত্তরা লুবানা হাসপাতালে নিয়ে যায়। এই মামলায় আসামি মোহাম্মদ আরিফ হাসান, ব্যবস্থাপনা পরিচালক দেশ টিভি, ওনাকে আজকে অ্যারেস্ট করা হয়। উনি হলেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। বৈষম্য ছাত্র আন্দোলন থামানোর জন্য উনি যত প্রকার অর্থের ব্যবস্থা উনি করেন। পুলিশ তদন্তকারী কর্মকর্তা ওনার 3 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের শুনানি শোনেন এবং সরকারি পক্ষের শুনানি শোনেন, জামিন নামঞ্জুর করেন। 3 দিনের রিমান্ড চান। 2 দিনের বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড দেন।